আমাদের বাড়ি গণেশ দাদা বিসর্জন হবে, ওই জন্য খিচুড়ি আর বাঁধাকপির ঘন্টা তো কাটাকুটি চলছে। আর এই যে আমার গোপাল, গোপাল একটু হাই করে দাও তো, হাই করে দাও, বাই বাই করে দাও, বাই বাই করে দাও বাবা। একটা জিনিসের কথা মনে করিয়ে দিয়েছে, মোবাইল টোবাইল ফেলে দিচ্ছে, ফুল ফেলে দিয়ে দৌড়াচ্ছে আমাদের এখানে। আর ওই লঙ্কাগুলো ধুয়ে দেয়, আর ফাটাই দিবে ওই লঙ্কা, ওই যে লঙ্কা চিড়ে দিতে বলছে। লবণটা দিবেন, এগুলাতে সবগুলা লবণ আছে, ওই হিসাবে লবণ দিবেন। এই লঙ্কাগুলো হ্যাঁ ওইগুলো ধুয়ে ফাটিয়ে দিতে হবে, চিড়ে দিতে হবে। আরে ধুয়ে 2-3 টুকরো করে দিয়ে দিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলে যাবে তো, গলে যাবে, চিড়তে হবে না। ফাটিয়ে দাও, এখন ভেঙে 2-3 টুকরো করে দিয়ে দেখ একটা। হলুদ লবণ, ধরো একটু হলুদ লবণ, জিরে, ওই ধনিয়া, ওই জিরে মশলা, এটা দিব। হ্যাঁ আস্তে করে দাও। ওই গোলাপিটার সামনে গোলাপ আর জিরে পুরো পড়া দিলে পুরো পড়া হয়ে যাবে। ভগবান আছে না মানুষ দাদা, দাদা তিন কন্যা, আরেকদিন 4 কন্যা কি বলতে আসবে ম্যাম? তোমাকে আমাদেরকে ওই জিরে পুরো পুরো হয়ে পাবো না। হয়ে গেল প্রায় খিচুড়িটা, দেখো কালারটা দেখো কেমন এসছে। খাবারে গরম এইখানে গো, রাঁধুনি দেখো রাঁধুনি। আমি একটু এটা নাড়িয়ে দিচ্ছি, আমি কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। অনেকদিন পর ভিডিও স্টার্ট করছি, আজকে অনেক কাজ করে নিয়েছি, সবটা দেখাতে পারি। চার্জ ছিল না, এখন চার্জ দিয়ে দেখাচ্ছে। আগে এই ঘরটা পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, এখন সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে নিই, সবাই তো চলে গেছে। আজকে আবার মাছের আইটেম আছে, কালকে তো খিচুড়ি আইটেম দেখিয়ে ফেলেছো। আর আজকে সকালে কাজ করে নিচ্ছি তাড়াতাড়ি করে, সবাই আসবে, আবার দুপুরেও খাবে, খিচুড়ি বেঁচে আছে, দুপুরেও খাবে, আবার রাতেও খাবে। চিকেন দিয়ে চিকেন করবো আর মাছ করবো, সেটাও তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হচ্ছে না, এত ব্যস্ত ছিলাম। কেউ একটু ক্যামেরা ধরলে হয়, একা একা ক্যামেরা করার মতো টাইম ছিল না। 12 জন মানুষ আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি তো, আর আনন্দটা বেশি হচ্ছে, ওই জন্য আর ভিডিও করতে ইচ্ছা করতো না। খুব ভালো ভিডিও, তোমরা দেখেও ভালো লাগতো, কিন্তু করার মতো কেউ ছিল না বলে ভিডিও করতে পারলাম না। দেখো সকালে ঘর ঝাড় দিয়ে সোফার অবস্থা যা হয়েছে, সোফা রাত্রিরে সবাই বসে তো, আর আমাদের একটা পুচকু পাপা আছে, ও শুধু সোফার উপর লাফাবে, তখন এরকম গুছিয়ে যায়। আমার ছেলে আর ওই পুচকু পাপাটা একই, দুই ভাই মিলে যা করে, সোফাটার অবস্থা। আমাদের আবার সকালে পরিষ্কার করতে হয়। ও শুধু লাফাবে, সোফার স্প্রিংয়ের মতো করে, সোফাটাই ওর বেশি খুশি হয়, ও লাফাতে খুশি হয়, কিচ্ছু করে না, শুধু এই পাশ থেকে এইখানে যাবে, ওই পাশ থেকে ওইখানে যাবে, ওই লাফিয়ে ওই সোফার কভারটাই করে যায়। সোফার কভারটা কালকের দিন পর ধুয়ে দেবো, কেন আশমুখ হয়ে গেলেই ধুয়ে দেবো। দেখো এবার এই বাসন সব এখন মাজতে হবে। কালকে সবাই খাওয়া দাওয়া করেছে, রাতে মাজতে চেয়েছিল, আমি মাজতে দিই না, আমি আস্তে আস্তে সকালবেলা মেজে দেবো, তাই না? ওরা এত কষ্ট করে খাওয়া দাওয়া করলো, তারপরে আবার বাসন মেজে যাবে, কষ্ট হবে না? আমি মেজে
দেখো কতটা বাসন দেখতে পাচ্ছ, প্রচুর বাসন হয়েছে, রাত্রে খেয়েছে। সবাই বলছিল যে মেজে দিয়ে দেবো, আমি না, আমি সকালে বসে বসে আর আমার ব্যাজিংয়ের ওইখান থেকে জল পড়ছে, আর এত বড় বড় বাসন না হয় না মাজা, কী বলতো মাজতে ইচ্ছা করছিল না রাতে। আর সবাই খেয়েছে, সারাদিন খাটনি পরে আর মাজতে ইচ্ছা করে, তাই ভাবলাম এখন আমি ধুয়ে টুয়ে দিয়ে কমপ্লিট করে নেবো। সকালবেলা রান্না না, খিচুড়ি হবে আর ডিম ভাজা, তার জন্য কি রান্না করব। আর ওই জন্য সকালবেলা উঠে কাজ সেরে নিচ্ছে। আমি একটু বেলা করে উঠেছি। ছেলে আবার কিসে গেছে, কলেজে গেছে, ও কলেজে চলে গেছে 6টার সময় উঠে ওকে দিয়ে এসেছি 7টার সময়, দিয়ে এসে আবার শুয়েছি, ক্লান্ত লাগছিলো। আর দেখছো ওই কড়াইটা দেখলে তোমরা ইগনোর করে দাও, কড়াইটা কিন্তু নতুন কড়াই, 4-5 দিন একভাবে লুচি ভেজেছে, ওরকম হয়েছে। আমি সাদা করে দেবো এখনই, আমাদের কড়াই হাঁড়ি কড়াই এরকম হয় না। তারপরে আমি বলেছিলাম বৌদিকে যে আমি একবারে পরিষ্কার করতে পারতাম, ও এত নতুন করে দেবো ওই কড়াইটা, মাজতে 1 ঘন্টা মতো লাগবে, তাও লাগুক, পরে পরিষ্কার করে দেবো। দেখো বাসন মাজছি, আদা ধুয়ে নিচ্ছি, জায়গাটা অল্প তো, অল্প না বড় জায়গা, কিন্তু তবু জায়গাটা হয়ে যাচ্ছে, ধুয়ে দিয়েছি আর অল্প অল্প করে থাকছে, বেশ ভালো লাগছে। অনেক দিন পর বসে বসে বাসন মাজছি, অনেক দিন বাসন মাজা হয় না বসে বসে। ব্যাজিংয়ে মাঝে এত বড় বড় বাসন তো ব্যাজিংয়ে মাজা সম্ভব না, বসে বসে ভালো করে ঘষে ঘষে মাজাটাই বেশ কাম্য হবে। আর দেখো কুকার সব আছে, কালকে বাবুর জন্য খিচুড়ি করেছিল এই কুকারে, ওই জন্য কুকারটা হয়েছে, দেখতে পাচ্ছ। সব আস্তে আস্তে ধুয়ে দিচ্ছি, প্রায় অর্ধেকের বেশি বাসন মাজা হয়ে গেছে, আর অর্ধেক মতো আছে, ফটাফট করে মেজে দিই। 4টে কড়াই দেখতে পাচ্ছ, ওই সব কড়াই কিন্তু ভালো মাজতে সুবিধা হবে, ওই একটা কড়াই মাজতে গেলে আমার একটু টাইম লাগবে, এছাড়া কিছু না, সুন্দর করে মেজে দিতে হবে। এটা নিরামিষ কড়াই, আমাদের তো নিরামিষ হচ্ছে, এখন তো আঁশ হচ্ছে না, আজকে রাতে হবে আঁশ মুখ। বলো তো, আমরা তো এই 5 দিন গণেশ দাদার পুজো করছি, সেই 5 দিন আমরা নিরামিষ খেয়েছি, 6 দিনের দিন করলাম, বিসর্জন দিলাম, 6 দিন আমরা নিরামিষ খাচ্ছি, 7 দিনের দিন আমরা মাছ খেয়ে আসমুখ করে আমাদের বাড়ি অনুষ্ঠান শেষ করে দেবো। আর আমাদের কিন্তু তোমাদের দাদাবার দোকানের ওইখানে এখনও আছে, ঠাকুর আছে, ওরা 10-11 দিন রাখবে, 10 দিন রেখে 11 দিনের দিন পুরাবে। আমাদের বাড়ির মধ্যেই তা ভাববে 5 দিনই পুড়িয়ে দেবো ভাবছি। দেখো কি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। এইটা হলো শুকান্নার কড়াই, আমার কড়াই আর বেরো করে ওরটা বাইরে ছিল, ওরটা বেরো করে, ওরটা বেশ অনেক বড়, আমার থেকেও বড়। এই কড়াইটা আমরা গিফট করেছিলাম ওকে, আমাদের কাজে লেগেছে। আমারও আছে, কিন্তু আমারটা খুব ভারী তো, প্রচণ্ড ভারী, গরম করতে করতে গ্যাস আর্ধেক ফুরিয়ে দেয়, এত ভারী। ওই জন্য বললাম তোর কড়াইটা নিয়ে সুন্দর করে মেজে দিলাম। আর এই খুন্তিটা দেখতে পাচ্ছ, কি খুন্তি বাবা, এই দেখো সাদা করে দেবো। এই কড়াইটা ধরেছি, লাস্টে বড় কড়াইটা মাজবো। দেখো ভাবলাম যে আগে আমি বড় কড়াইটা মেজে নিই, লাস্টে ছোটো কড়াইটা মাজবো, মানে টাইমটা অনেক লাগবে, তো ওই জন্য বড় কড়াইটা সুন্দর করে মেজে দিই। এই কড়াইটা আমার অনেক ধরে, 20-30 কিলো মাংস ধরে এই কড়াইটা। এইটা কিনেছিলাম 4 বছর হয়ে গেছে আমার কাছে। আমার অনেক কড়াই, অনেক ননস্টিকের কড়াই থেকে শুরু করে অনেক কড়াই আছে, এইটা সবথেকে বড় কড়াই। এটা দেখে মনে আছে ছোট, কিন্তু খুব বড় কড়াই, আর সবাই মানে কি বলবো, অনেক মানুষের রান্নাবান্না হয়ে যায়। এইবারে দেখো আমি ঘরটা মুছতে চলে এসেছি, বাসন মেজে নিয়েছি, ঘর মুছে পায়খানা বাথরুম পরিষ্কার করলে আমার আজকের মতো কাজ হয়ে যায়। সবাই আসবে 12টা, এখন কেবল 11:30 বাজে, 12টার মধ্যে কাজ সেরে, রান্না তো নাই, 12টার মধ্যে কাজ সারবো, হয়ে যাবে। ওই দেখো সব গুছিয়ে দিচ্ছে, আবার অনেকবার মুছতে হচ্ছে, মানুষ অনেক না, সবাই আসতে আবার খাওয়ার সময় মুছলে হয়ে যাচ্ছে। আর কী বলো তো, রোদ্দুর হলে না ঘর দূর টান মানে শুকনো থাকে, বেশ ভালো লাগে। আর এই যে বৃষ্টি চালু হয়ে গেছে, আবার বৃষ্টি চালু। রাতে আমরা দাদাবাড়ি গেছিলাম, এত বৃষ্টি কি বলবো, তুফানের মতো বৃষ্টি হচ্ছিল কালকে। আজকে সারাদিন বৃষ্টি হবে, বৃষ্টি আর যাচ্ছে না কোথার থেকে। 2 দিন রোদ্দুর দিয়েছে, অনেক কিছু কেচে নিয়েছি, সোফার কভার টভার কেচে নিয়েছি, ভেবেছি পা মোছার বড়গুলো সোফার সামনে যেগুলো দিই ওই 3টে ধোবো। ওরে বাবা, সেই তুফান লেগে গেছে, কবে ধোবো কে জানে, রোদ্দুরে উঠছে না। জামা প্যান্ট করতে হবে, আবার শুকাতে হবে, জামা কাপড় মেশিনে দিয়েছি, হয়ে গেছে, এবার নেড়ে দিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে।
কি করব বলো তো, সব কাজই তো নিজে হাতে করতে হচ্ছে, কষ্টটা হচ্ছে না ঠাকুর ইচ্ছায় আর তোমাদের আশীর্বাদে শরীরটা এখন ভালো আছে বলে কাজ করতে কষ্ট হচ্ছে না। যখন শরীরটা খারাপ লাগে তখন আমার কাজ করতে একদম ভালো লাগে না, দেখো তখন আমার কান্না পেয়ে যায়। ওই জন্য সবাইকে বললাম, সবাই আমাকে হেল্প করতে চেয়েছিল, আমি বলছি না হেল্প করতে হবে না, আমি একাই সব কাজ সেরে নেব। ফোনও করেছিল একটু আগে সুকান্না যে দিদিভাই আসবো বাসন মাজতে, না খবরদার না, আমি সব পেরে যাব। তাই বলছিলাম ওদের ভালো লাগছে শরীরটার মধ্যে। কিন্তু আর একজন বৌদি বলছে এই কথাটা বলিস না, আবার খারাপ হয়ে যাবে শরীর। সত্যি বলার সঙ্গে সঙ্গে আবার শরীরটা কেমন ম্যাচ করছে। বৃষ্টি হলে বেশি ব্যথা হয়, রোদ্দুর উঠলে না গা হাত ব্যথা বেশ কম হয়, আর বৃষ্টি আর শীতে যা ব্যথা হয় কি বলবো। চলো এই ঘরটা মুছলে প্রায় কমপ্লিট হয়ে যায় আমার। এই ঘরটা মুছে চলে যাবো একবারে বাথরুমটা পরিষ্কার করে স্নান করে মাথা ব্যথা বসে স্নান করে উঠে চল, তাহলে আমার আজকের মতো কাজ শেষ হয়ে যাবে, তারপরে পুজোটা দিয়ে নেব। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে।